আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন গঙ্গার পানি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? কারণ গঙ্গার পানি না হলে বাংলাদেশের একটা মৌসুম চরম সংকট এবং বিপদের সম্মুখীন হয়। আপনারা জানেন যে এই গঙ্গা চুক্তি হয়, গঙ্গা পানি বন্টন চুক্তি হয় 1996 সালে, 30 বছর মেয়াদি। সেই 30 বছর মেয়াদি গঙ্গা চুক্তি 30 বছর উত্তীর্ণ হয়ে যাচ্ছে এবছরই। এখন সামনে যদি গঙ্গা চুক্তি বাংলাদেশের সাথে না হয়, তাহলে বাংলাদেশকে একটি চরম পানি সংকটের দিকে বা চরম প্রাকৃতিক বিপর্যয়ের দিকে চলে যেতে হবে। এবং বর্তমান সময়ে ভারতের সাথে যে সম্পর্ক, তাতে করে এই গঙ্গা চুক্তি না হওয়ার পসিবিলিটি বা এই গঙ্গা চুক্তির এমন এমন শর্ত যোগ হতে পারে যেগুলো বাংলাদেশের জন্য ক্যারি করা অনেকটাই কঠিন, দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে আপনারা বেশ কিছু ইস্যুজে দেখেছেন যে ভারত কী করতে পারে। কারণ আপনি যখন উইপন্স ব্যবহার করবেন, তখন আপনার উপর মিসাইল না মেরে, বোমা না ফেলে, সার্জিক্যাল স্ট্রাইক না করে, সাবমেরিন ব্যবহার না করে আপনাকে যদি ওয়াটার উইপন্স ব্যবহার করে সাইজ করা যায়, তাহলে আপনি তো তাই করবেন। দিস ইজ দ্য রিয়ালিটি। ইতিমধ্যে জয়শঙ্কর গতকালকে কিন্তু এরকম একটা বক্তব্য দিয়ে ফেলেছেন এবং তিনি বলেছেন যে দেখেন, যে ভালো প্রতিবেশী গুড নেইবার এবং ব্যাড নেইবার। গুড নেইবারের এক্সাম্পল হিসেবে তিনি তাদের সাথে কি কি করা যায়, কি কি করা যায় না, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়, সেগুলো তিনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। পাশাপাশি তিনি আরও কিছু শব্দ ইউজ করেছেন ব্যাড নেইবার। সেক্ষেত্রে সিন্ধু যে পানি চুক্তি, সে কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ আপনারা জানেন পাকিস্তানকে গত বছর সিন্ধু পানি চুক্তি দিয়ে একেবারে নাকানি সুবানি দিয়ে ফেলে দিয়েছে। অর্থাৎ যখন পাকিস্তানের পানি দরকার ছিল, সিন্ধুর পানি দরকার ছিল, তখন ড্যাম দিয়ে সিন্ধুর পানি আটকে দিয়েছিল। আবার যখন পানি দরকার ছিল না, তখন সিন্ধুর পানির বাঁধ ভেঙে যে আপনার 16টি গ্রামের কত লক্ষ মানুষ এখানে জলাবদ্ধতার শিকার হয়েছিল। সেখানে বিভিন্ন রোগে শোগে বা এই জলাবদ্ধতার কারণে একাধিক মানুষ মারা গিয়েছিল, সেটা আপনারা ভালো মতোই জানেন। এজন্য আপনার বাংলাদেশে যে বন্যাগুলো হয়, সেগুলো আকাশের বৃষ্টির কারণে যে বন্যা হয়, তার চেয়ে বেশি বন্যা হয় দেখবেন বিভিন্ন ঢলের কারণে। এখন আপনার মনে করেন গঙ্গা চুক্তি যদি না হয়, তাহলে সেক্ষেত্রে সিন্ধুর ফলে চুক্তির কারণে যেমন যে সময় পানি দরকার সে সময় খরা, যে সময় পানি দরকার না সেই সময় বন্যাতে ডুবিয়ে যাওয়া, এই যে সিচুয়েশনগুলোর অবতারণ হয়, এটা থেকে নিস্তার পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। যেমন আপনারা জানেন 5ই আগস্ট 2024 জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা বন্যা কিন্তু বাংলাদেশে হয়েছিল এবং সেই বন্যা আর জন্য জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সমন্বয়করা দেশের মানুষের কাছ থেকে টিএসসিতে বসে কোটি কোটি টাকা তুলেছিল। অবশ্য সেই কোটি টাকার ডিস্ট্রিবিউশন নিয়ে আজও পর্যন্ত ধোঁয়াশা, আজও পর্যন্ত কাদা ছোড়াছুড়ি চলে। সেটার সঠিক তথ্য হিসাব আজ পর্যন্ত দেশের জনগণ জানতে পারি নাই। যাই হোক, ওটা আলোচনার বিষয় নয়। সেই সময় কিন্তু আমরা বা বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি কিছু উপদেষ্টা, কিছু রাজনীতিবিদ সরাসরি ভারতকে গালিগালাজ করেছিল। পরবর্তীতে খোঁজখবর নিয়ে দেখা যায় তাদের ড্যাম ভেঙে যে, অর্থাৎ বাঁধ ভেঙে যে এই বন্যার সৃষ্টি হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, গঙ্গা চুক্তি যদি না হয়, তাহলে বাংলাদেশকে কি কি হারাতে হবে বা কোন কোন ডিফিকাল্টিস, অর্থাৎ কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে দেখেন হস্টিলিটি, অর্থাৎ শত্রুতা ভাবাপন্ন অনেক আচরণ দুই দেশের ভেতর থেকে
প্রদর্শিত হচ্ছে। যেমন আপনারা দেখেন বাংলাদেশে আপনার হাই কমিশন ঘেরাও আন্দোলন, এই সেই ইট মারা, এগুলো হচ্ছে সেম ঘটনাটা কিন্তু ভারত পরবর্তীতে ঘটিয়ে দিয়েছে। ভারত থেকে যখন সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার কথা বলা হচ্ছে বা তাদেরকে স্বাধীন করে দেওয়া বা সেখানে অস্থিরতা ক্রিয়েট করার কথা বলা হচ্ছে, তখন কিন্তু তারাও বাংলাদেশের 2টা চিকেন নেক কেটে নেওয়ার কথা বলেছে বা তাদেরকে মানে সেপারেট আইসোলেট করার জন্য তারা কিন্তু বলে ফেলছে। দিস ইজ দ্য রিয়েলিটি। এই যে বাস্তবতা, এই বাস্তবতার প্রেক্ষাপটে আপনি কি করবেন? মানে মানে কথা হলো ওই যে ভাটার দেশ, মানে ভাটার এখন আপনি কথা হলো আপনি জোয়ার তো আপনার দরকার, শুধু ভাটা দিয়ে তো আপনার চলবে না। এই জন্য মানে যা আপনি আপনি যেদিকে যাচ্ছেন আপনাকে কোনো না কোনো ফরম্যাটে বিপদে পড়তে হচ্ছে এবং আপনার অন্যান্য যারা প্রতিবেশী আছে, আপনি এমন একটা ফরম্যাটে আছেন, এমন একটা জিও পলিটিক্সের ভেতরে আছেন যে আপনি তাকে মানে নেগলেক্ট করে তার সাথে শত্রুতা করে আপনি যে সাস্টেইন করবেন, ইটস আ ওয়ান কাইন্ড অফ টাফেস্ট মানে পলিসি বা টাফেস্ট ওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি। এই যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা হয়তো সাময়িকভাবে অনেকের সাহায্য সহযোগিতা পাবো এই আশায় বুকবাদী। তা আশায় বুকবাদী আসলে তল থেকে সব কিছু মানে খালি হয়ে যাচ্ছে, এটা আমরা কিন্তু উপলব্ধি করতে পারছি না। এখন আমাদের সামনে সবচেয়ে একটা বড় ইস্যুজ হয়ে গিয়েছে গঙ্গা চুক্তি। গঙ্গা চুক্তির 30 বছর শেষে নতুন করে যদি চুক্তি না হয় এবং সেই চুক্তিতে যদি মানে কঠিন কোনো শর্ত আসে, তাহলে বাংলাদেশের পক্ষ থেকে করণীয় কী থাকবে, এটা কিন্তু এখন একটা বড় আলোচনার বা একটা বড় ভাবনার বিষয় হয়ে গিয়েছে। ইতিমধ্যে আপনার এস জয়শঙ্কর সিন্ধু পানি চুক্তির পাকিস্তানের সাথে যেটা বলা হয়েছে সেটা কিন্তু ওয়ার্নিং দিয়েছে, অর্থাৎ ওই যে ঝিকে মেরে বউকে, মেয়েকে পিটায়ে বৌমাকে শেখানোর মতো অবস্থা হয়েছে। আপনারা উপলব্ধি করতে পারছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।